ভেনেজুয়েলায় 2 দফা শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় ধসে পড়েছে শতাধিক ভবন। ধসে পড়া এসব ভবনের নিচে এখনো বহু মানুষ আটকে আছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারী দল যোগ দিয়েছে উদ্ধার কাজে। জীবিতদের খুঁজে বের করতে আমরা প্রয়োজনীয় সবকিছুই করব। কল অ্যান্ড লিসেন পদ্ধতি, থার্মাল ক্যামেরা, ড্রোন ও কুকুর ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করতে পারব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা ততটাই কমে আসছে। স্বজনদের খোঁজে ধ্বংসস্তূপের বাইরে অপেক্ষায় রয়েছে হাজারো পরিবার। উদ্ধার অভিযানে ধীর গতির জন্য তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। জাতিসংঘের এক কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে জানিয়েছে, এখনও নিখোঁজ আছেন অন্তত 50,000 মানুষ। জাতিসংঘের হিসাবে এ ভূমিকম্পের প্রভাব ভেনেজুয়েলার প্রায় 70 লাখ মানুষের উপর পড়তে পারে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরে ধ্বংসস্তূপের মধ্যেই খাবার, পানি, জামাকাপড় লুটপাটের ঘটনা ঘটছে। স্থানীয় সময় বুধবার ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার রেশ কাটতে না কাটতেই শুক্রবার আবারও দেশটির উত্তর উপকূলে 4.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল ছিল উত্তরাঞ্চলের মারাকাই শহর থেকে 61 কিলোমিটার উত্তর পশ্চিমে। রাজধানী কারাকাস থেকেও এই ভূমিকম্প টের পাওয়া গেছে। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।